আজ আমি বানাচ্ছি পটল চিংড়ি। এর জন্য আমি নিয়ে নিচ্ছি পটল, সেদ্ধ করা আলু, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, আদা, শুকনো লঙ্কা, একটা ডুমো করা পেঁয়াজ, টমেটো, কয়েক কোয়া রসুন, আর ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি, লব, আর নিয়ে নিচ্ছি তেজপাতা আর সাদা জিরে। কড়াইতে সরষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা এই কারণেই বললাম, চিংড়ি মাছগুলোকে বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যায়। এরপরে আমি হলুদ লবণ মাখিয়ে পটলগুলোকে লাল করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই সেদ্ধ করা আলুগুলোকে হলুদ লবণ মাখিয়ে এগুলোকেও আমি লাল করে ভেজে তুলে রাখছি। এরপর একটা মশলা তৈরি করতে হবে। এর মধ্যে আছে টমেটো, একটা মাঝারি মাপের পেঁয়াজ, আদা আর গোটা শুকনো লঙ্কা বাটা। তারপর আমি ফোড়ন দিচ্ছি আদা, পেঁয়াজ কুচি, তেজপাতা, সাদা জিরে, এলাচ আর দারচিনি। তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষাতে হবে। এটা মিডিয়াম আঁচে আমি কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, সামান্য চিনি, চিনিটা আপনারা নাও দিতে পারেন, আর জিরের গুঁড়ো দিয়ে কষানোর সময় একটা ডুমো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিতে হবে, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কষানোর সময়। এতে আমি পটল, চিংড়ি আর আলুটাও দিয়ে দিয়েছিলাম। তারপর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 2-3 কাপ গরম জল দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে গ্যাসটাকে কমিয়ে ঢেকে দেবো। তারপরে মাছ আর পটলটা সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এর মধ্যে আমি এলাচ আর দারচিনি বেটে দিয়ে দেবো। তারপরে ঘি দিয়ে দিচ্ছি আর 2-3 কোয়া রসুন আমি বেটে দিয়ে দিচ্ছি এর মধ্যে, গ্যাস বন্ধ করে। তারপর ভালো করে এই 3টে জিনিসকে আমি নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দেব। তৈরি হয়ে গেছে পটল চিংড়ি। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন।